লজ্জা ইমানের অঙ্গ। প্রবাদে আছে, লজ্জা নারীর ভূষণ। এখন তো নারী পুরুষ সকলের মাঝ থেকে লজ্জা বিদায় নিতে চলেছে, আর নারীদের মধ্যে তো লজ্জাই নেই। লজ্জা হচ্ছে এমন একটি মানবীয় গুণ যা মানুষকে তার চরিত্রকে একটা সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যায়। আমাদের চারপাশে তাকালে সমাজ, পরিবার, রাষ্ট্র সব দিক থেকে লজ্জা বিদায় নিতে চলেছে। লজ্জা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যা পশু আর মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে তোলে। সুতরাং লজ্জা হচ্ছে ইমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। লজ্জা কাকে বলে? ভালো মন্দ যে কোনো পথ বেছে নেওয়ার ক্ষমতা, সুযোগ প্রতিটা মানুষের রয়েছে। সুতরাং যে ব্যক্তি ভালো পথ বেছে নেয়, ভালো কাজ করে, সেই দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারবে। পক্ষান্তরে যে ব্যক্তি মন্দ পথ, মন্দ কাজ বেছে নেবে, সে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। প্রাথমিক সক্ষমতাকে যারা কাজে লাগিয়ে কেউ যখন কোনো মন্দ পথ বা মন্দ কাজ করে, তখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকে মন্দ বা সামাজিক নৈতিক মূল্যবোধ থেকে সে তাকে ততটুকু মন্দ বলে বিবেচনা করে থাকে। একজন মানুষ মন্দ কাজ করার পর তার ওই ব্যক্তি সে ইচ্ছা পোষণ করে, মনে মনে কামনা করে যে তার এই কাজটা মানুষের ভিতরে প্রকাশ না পাক, কাজটা গোপন থাকুক। যদি কেউ জেনে ফেলে তাহলে ওই ব্যক্তি সংকোচ বোধ করে বা সংকুচিত হয়ে যায়। এই সংকোচ বোধকে লজ্জা বলে। লজ্জা ইমানের অঙ্গ ও ইসলামের চরিত্র। লজ্জা শুধু মানবিক মৌলিক গুণ না, এটি হচ্ছে একজন মানুষের, এটি হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইমানের অঙ্গ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে তিনি বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সাত্তুনা শু'বা ফাআফদালুহা ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের 70 অর্ধ বা 60 অর্ধ শাখা প্রশাখা রয়েছে। তন্মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আর ইমানের একটা গুরুত্বপূর্ণ শাখা হলো আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ইমানের অঙ্গ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাশীলতাকে ইমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে উল্লেখ করেছেন। শুধু কি ইমানের শাখা তা নয়, লজ্জা এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যা ইসলামের একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে ধরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেছেন, প্রতিটা ধর্মের একটা চরিত্র রয়েছে, আর ইসলামের গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে লজ্জাশীলতা। ইসলামের চরিত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লজ্জাশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীলতা পছন্দ করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি হযরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক ব্যক্তিকে খোলা ময়দানে উলঙ্গ হয়ে গোসল করতে দেখলেন। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর তিনি মিম্বারে আরোহণ করলেন, আল্লাহর হামদ প্রশংসা শুরু করলেন, খুতবা দিলেন। তিনি খুতবা শেষে বললেন, খুতবার সময় তিনি বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আল্লাহ তাআলা পর্দাকারী, তিনি শরম পর্দাকারীকে ভালোবাসেন। যারা পর্দা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন।
সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা যখন গোসল করবে তখন তোমরা তোমাদের সতর ঢেকে তোমরা যেন গোসল করো। নবীজি বললেন যে যখন তোমরা গোসল করবে সতর ঢেকে রেখে তোমরা গোসল করবে। যারা লজ্জাশীলতা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। লজ্জা নবী রাসূলদের বৈশিষ্ট্য। লজ্জাশীলতা এমন একটি মানবীয় মৌলিক গুণ যা সকল নবী রাসূলদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সকল নবী রাসূল তাদের ভিতরে লজ্জা ছিল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خمس من سنن المرسلين الحياء والحلم والهجاء التعتر والنكاح। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, পাঁচটি বিষয় নবী রাসূলদের সুন্নাত ও বৈশিষ্ট্য, সেটি হচ্ছে লজ্জাশীলতা, সহনশীলতা, আর সিঙ্গা লাগানো, আর সুগন্ধি লাগানো ও বিয়ে করা। এই পাঁচটি বিষয় সকল নবী রাসূলদের সুন্নাত বা বৈশিষ্ট্য। সকল নবী রাসূল তাদের ভিতরে শরম ছিল, লজ্জাশীলতা ছিল। এই কারণেই এই লজ্জাশীলতা সকল নবী রাসূলদের বৈশিষ্ট্য, আর এর মাধ্যমে মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে। লজ্জা সকল কল্যাণের উৎস। লজ্জা হচ্ছে সকল কল্যাণ ও ভালো কাজের উৎস। যার মধ্যে যতটুকু লজ্জা থাকবে ওই ব্যক্তি সেইভাবে কল্যাণমূলক কাজ করতে পারবে, ভালো কাজ করতে পারবে। আর লজ্জাশীলতা হওয়ার কারণে একজন মানুষ অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে, এই লজ্জাশীলতা তাকে বিহায়পনাবাদ থেকে, খারাপ কাজ থেকে তাকে বিরত থাকতে পারে, বিরত রাখতে পারে। এই কারণেই লজ্জাশীলতা হচ্ছে সকল কল্যাণের চাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একটা গুরুত্বপূর্ণ ইমানের শাখা হিসেবে উল্লেখ করেছেন। হযরত আন আবি সাঈদ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস তিনি বর্ণনা করেছেন, قال سمعت عمران بن حسين قال النبي صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير। নবীজি বলেছেন, লজ্জার মাধ্যমে কেবল কল্যাণ ও ভালো কাজ সংঘটিত হয়ে থাকে। যার মধ্যে লজ্জা থাকে, সেই লজ্জা হওয়ার কারণে, লজ্জাবিত হওয়ার কারণে ওই ব্যক্তি ভালো কাজ, কল্যাণমূলক কাজ করতে পারে এবং বিভিন্ন ধরনের গুনার কাজ থেকে বিরত থাকতে পারে। আল্লামা ইবনে হাজার আসকালীন রহমাতুল্লাহি আলাইহি বলেন, লজ্জা যখন কারোর স্বভাবে পরিণত হয়ে যায়, আর লজ্জাশীলতা যখন কারোর চরিত্রে পরিণত হয়ে যায়, তাহলে লজ্জার কারণে সেই লোক কল্যাণমূলক কাজ করতে পারে। আল্লামা ইবনে হাজার আসকালীন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লজ্জা যখন মানুষের স্বভাবে পরিণত হয়ে যায়, আর লজ্জাশীলতা যখন কারোর চরিত্রে পরিণত হয়ে যায়, ওই ব্যক্তি তখন সকল কল্যাণমূলক কাজ করতে পারে, অন্যায় কাজ থেকে সে বিরত থাকতে পারে। এই লজ্জা হচ্ছে সকল খারাপ কাজের প্রতিবন্ধক। পাপ ও খারাপ কাজের মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে লাঞ্ছিত হয়, অপমানিত হয়ে থাকে। সুতরাং আর ভালো কাজ করলে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে শান্তি লাভ করে। সুতরাং একজন মানুষের উচিত হবে সে ভালো কাজ করতে পারুক আর না পারুক, তাকে অবশ্যই মন্দ কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। যদি মন্দ কাজ করার পর তাওবা করে গুনাহ মাফ করাতে না পারে, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হবে আমরা নেকির কাজ করতে পারি আর না পারি, যেন গুনার কাজ থেকে সব সময় বিরত থাকতে পারি। যদি গুনার কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে পরকালে ক্ষমা লাভ পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য
লজ্জা হচ্ছে গুনার কাছ থেকে বিরত থাকার সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে কি? লজ্জাশীলতা। এই লজ্জাশীলতা যার ভেতরে থাকবে ওই ব্যক্তি সকল গুনার কাছ থেকে বিরত থাকতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, হাদ্দাসানা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, মানুষজন পূর্ববর্তী রাসূলদের নিকট থেকে, নবীদের নিকট থেকে যে সমস্ত কথা গ্রহণ করেছে তার ভিতরে একটি কথা হচ্ছে, তোমার যখন লজ্জা থাকবে না তখন তোমরা যা ইচ্ছা তাই করতে পারবে। যে নবীজি বলেছেন, মানুষের যখন লজ্জা থাকবে না, শরম থাকবে না, ওই ব্যক্তি তখন যা ইচ্ছা তাই করতে পারবে, সকল গুনার কাজ করতে সে দ্বিধাবোধ করবে না। এজন্য লজ্জা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যা মানুষকে সকল অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে একজন মানুষকে বিরত থাকতে পারে। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লজ্জাশীলতা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদা, সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী, সবচেয়ে উপকারী চরিত্র। লজ্জা হচ্ছে মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ মানবিক গুণ। যার মধ্যে লজ্জা নেই সেই ব্যক্তি কেবল রক্ত, মাংস ও হাড্ডি আকৃতিতে একজন সাধারণ মানুষ। যার ভেতরে লজ্জা নেই ওই ব্যক্তি আর জন্তু আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। জন্তু আর জানোয়ারের মধ্যে পার্থক্য রাখার একটা কারণ হচ্ছে, একটা মাধ্যম, সেটা হচ্ছে লজ্জা। জন্তুর মধ্যে লজ্জা নেই, মানুষের মধ্যে লজ্জা আছে। সুতরাং যদি এদের ভিতরে লজ্জা না থাকে তাহলে জন্তু আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না, একজন মানুষ তখন জানোয়ারে পরিণত হয়ে যায়। এই লজ্জা হচ্ছে নবী রাসূলদের বৈশিষ্ট্য। লজ্জাশীলতা একটি উত্তম গুণ, একটি মানবিক মৌলিক গুণ। দুনিয়ার সমস্ত নবী রাসূল তাদের ভিতরে লজ্জাশীলতা ছিল, তারা উন্নত মানের চরিত্রবান ছিল। পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আর হাওয়া আলাইহিস সালাম, এদের মধ্যে লজ্জা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ وَنَادَاهُمَا ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর শয়তান প্রতারণার মাধ্যমে আদম আর হাওয়া আলাইহিস সালামকে পদস্থলিত করলেও, তাই তারা যখন জান্নাতের ফল আস্বাদন করল তখন তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। সঙ্গে সঙ্গে আদম আর হাওয়া আলাইহিস সালাম তারা লজ্জাবতী হওয়ার কারণে জান্নাতের পোশাক যখন খুলে যায়, জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তখন তাদের লজ্জা ঢাকতে শুরু করলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি? আর আমি কি তোমাদেরকে বলি নাই ইবলিস শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু? আদম আর হাওয়া যখন আল্লাহ তাআলার এই যে ফলটি খেতে নিষেধ করেছিলেন, সেই ফলটি খাওয়ার কারণে জান্নাতের পোশাক খুলে গেল। তখন সেখানে আর কোনো মানুষ ছিল না। তারপরও পৃথিবীর সর্বপ্রথম মানব আর মানবী হাওয়া আর আদম আলাইহিস সালাম তারা একে অপরের সামনে যখন জান্নাতের পোশাক খুলে গেল, তখন জান্নাতের পাতা দিয়ে তাদের লজ্জার স্থান
ঢাকতে শুরু করলো। সুতরাং মানুষের মানব জাতির সূচনার লগ্ন থেকেই তাদের ভিতরে লজ্জা ছিল। হযরত মূসা আলাইহিস সালামের লজ্জাশীলতা। হযরত মূসা আলাইহিস সালাম একজন প্রিয় নবী ও রাসূল ছিলেন। তিনি বনি ইসরাইলের একজন নবী ছিলেন। তিনি অত্যন্ত লজ্জাশীল একজন নবী ছিলেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের কওম ছিল বনি ইসরাইল। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে তার কওমের কিছু লোকের অত্যন্ত কষ্ট দিয়েছিল। বনি ইসরাইলের সকল মানুষ তারা তাদের ভিতরে লজ্জাশীলতা ছিল না। এটি না থাকার কারণে তারা যেখানে সেখানে উলঙ্গ হয়ে গোসল করত। কিন্তু আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল নবী ছিলেন। তিনি সব সময় তার শরীর ঢেকে রাখতেন। এই কারণে বনি ইসরাইল জাতি হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল। তারা বলেছিল আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের শরীরে কোনো দোষ আছে, তিনি একশিরা অথবা শ্বেত রোগী বা অন্য কোনো সমস্যা আছে। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই মিথ্যা অপবাদ থেকে রক্ষা করার জন্য তিনি একটি কৌশল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী হযরত মূসা আলাইহিস সালাম এক সময় নির্জন জায়গায় তিনি গোসল করার জন্য তার শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেললেন। গোসল শেষ হলে হযরত মূসা আলাইহিস সালাম যখন কাপড় আনার জন্য সেই পাথরের নিকট যাচ্ছিলেন যেখানে কাপড় রেখেছিল, হযরত মূসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন তখন পাথরটি তার কাপড় নিয়ে দৌড়াতে শুরু করলো। হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠি নিয়ে দৌড়াতে শুরু করলেন আর বলতে লাগলেন, আমার কাপড়, হে পাথর, হে পাথর। হযরত মূসা আলাইহিস সালাম পাথরের সঙ্গে দৌড়াতে শুরু করলেন। এই পাথরটি যখন বনি ইসরাইলদের একটি জনসমাবেশে উপস্থিত হলো, হযরত মূসা আলাইহিস সালাম ও পাথরের সঙ্গে দৌড়াতে ওই জনসমাবেশে উপস্থিত হলেন। তখন ওই জনসমাবেশের সকল মানুষ আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এর শরীর দেখে তারা অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো যে মূসার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদরা দিয়েছিল তার শরীরে একশিরা বা বিভিন্ন ধরনের সমস্যা তার শরীরে আছে, কিন্তু এই কোনো সমস্যা না থাকার কারণে তারা বলতে লাগলো আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটি অফুরন্ত সৃষ্টি, তার ভিতরে কোনো সমস্যা নেই, তার শরীর সকল প্রকার দোষ ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেছে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে ওই পাথরটিকে 5টি আঘাত করলেন। যেই আঘাতের চিহ্ন সেই পাথরের উপর পড়ে গিয়েছিল, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আল্লাহ তাআলা ডেকে বললেন, হে মুমিনগণ, তোমরা তাদের ন্যায় হয়ো না যারা হযরত মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই অপবাদ থেকে তার নবী হযরত মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন। আর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এর একজন সম্মানিত নবী ছিলেন। এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল একজন নবী ছিলেন। লজ্জা হচ্ছে নারীর ভূষণ। লজ্জা হচ্ছে কি? নারীর ভূষণ। যে নারীর ভিতরে লজ্জা থাকবে ওই নারীকে, তার চরিত্রকে একটি উন্নত পর্যায়ে, উন্নত মানে পৌঁছিয়ে দেবে, যার কারণে ওই নারীর সৌন্দর্য তার ভিতরে ফুটে উঠবে। কোরআনের কাহিনী, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া চলতেছিল।
তার ভিতরে একজন কিপ্তিকে, একজন লোককে হযরত মূসা আলাইহিস সালাম একটি থাপ্পড় মারলেন। যে থাপ্পড় খেয়ে হযরত মূসা আলাইহিস সালামের থাপ্পড় খেয়ে ওই লোকটি সেখানে মারা গেল। এদিকে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফিরআউন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো, সংকল্প করলো তাকে হত্যা করবে। এই খবর হযরত মূসা আলাইহিস সালামের কানে যখন পৌঁছালো, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম মাদিয়ানের উদ্দেশ্যে রওনা করলেন তার কওমদেরকে নিয়ে। হযরত মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে পৌঁছালো, সেখানে আল্লাহর নবী হযরত শুআইব আলাইহিস সালাম বসবাস করতেন। হযরত মূসা আলাইহিস সালাম সেখানে যখন পৌঁছালো একটি কূপের নিকটে, তিনি লক্ষ্য করলেন যে সেই কূপের তীরে কিছু মানুষ, কিছু রাখাল তাদের বকরি নিয়ে দাঁড়িয়ে পানি পান করাচ্ছে। আর একটু দূরে দুইজন যুবতী কন্যা তাদের বকরি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত মূসা আলাইহিস সালাম ওই দুই কন্যাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? তখন ওই দুই কন্যা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আমাদের পিতা আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাম অতিশয় একজন বৃদ্ধ মানুষ, তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছে আমাদের বকরিকে পানি পান করার জন্য, কিন্তু আমরা পানি পান করাতে পারতেছি না ওই রাখালদের জন্য। ওই রাখালরা যতক্ষণ পর্যন্ত না সেখান থেকে বাড়ি ফিরে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকব। তারা বাড়ি চলে গেলে আমরা আমাদের বকরিকে পানি পান করিয়ে বাড়ি চলে যাব। হযরত মূসা আলাইহিস সালাম তাদের কথা শুনে ওই দুই কন্যার বকরিকে পানি পান করিয়ে দিল। ওই দুই কন্যা বাড়িতে চলে গেলেন, আর হযরত মূসা আলাইহিস সালাম একটি গাছের ছায়া আশ্রয় গ্রহণ করলেন। ওই দুই কন্যা বাড়িতে গিয়ে হযরত শুআইব আলাইহিস সালামকে বললেন, হে পিতা, আমাদের বকরিকে একজন যুবক পানি পান করাইছে। হযরত শুআইব আলাইহিস সালাম তার দুই কন্যাদেরকে বললেন, ওই যুবককে তোমরা ডেকে আনো। ওই দুই কন্যা হযরত মূসা আলাইহিস সালামকে তার প্রতিদান দেওয়ার জন্য ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনের ভিতরে তুলে ধরেছেন, ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين الله تعالى বলেন, তখন নারী দ্বয়ের একজন লজ্জাভীত লজ্জা জড়িত চরণে তার নিকট এলো এবং বলল, আমার পিতা আপনাকে আমন্ত্রণ করেছেন আমাদের বকরিকে পানি পান করার প্রতিদান দেওয়ার জন্য, আপনাকে আমাদের পিতা ডেকেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর নবী শুআইব আলাইহিস সালামের নিকট পৌঁছালো, সকল ঘটনা বর্ণনা হযরত শুআইব আলাইহিস সালামের সামনে প্রকাশ করলো। আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাম তখন তাকে মূসাকে বললেন, ক্বালা লা তাখাফ, তুমি ভয় পেও না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্ত করেছে। সুবহানাল্লাহ। এখানে যাই হোক, হযরত মূসা আলাইহিস সালাম এর সঙ্গে আল্লাহর নবী শুআইব আলাইহিস সালামের এর এক কন্যার বিয়ে দেওয়া হলো। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যে যখন ওই দুই কন্যাদের মধ্য থেকে একজন কন্যা লজ্জা জড়িত চরণে ঘোমটার আড়ালে মুখ লুকিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সামনে তিনি এলেন, তিনি উগ্র মহিলা এবং নির্লজ্জ বেহায়াপনা মহিলাদের মতো তিনি হেঁটে আসলেন না, বরং তিনি কি করলেন, তিনি লজ্জা জড়িত চরণে ঘোমটার আড়ালে মুখ লুকিয়ে হযরত শুআইব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, তাকে ডাকলেন। সুতরাং লজ্জা হচ্ছে নারীর ভূষণ, যেই নারীর ভিতরে লজ্জা না থাকবে সেই নারী পশুর সমতুল্য হয়ে যাবে। নবীজির লজ্জা, আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি ছিলেন সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তার চরিত্র থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের চরিত্র গঠনের জন্য আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে উত্তম আদর্শ রয়েছে। তোমরা নবীর চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করো, চরিত্রবান মানুষ হয়ে যাও। সুতরাং বিশ্বনবী হচ্ছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আর এটি হওয়ার একটি কারণ হচ্ছে তিনি ছিলেন লজ্জাবতী, তার ভিতরে অনেক লজ্জাশীলতা ছিল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وأشد حياء من العذر في خدرها وكان إذا كره شيئا عرفناه في وجهه। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তঃপুরবাসিনী কুমারী পর্দানশীল নারীর থেকেও বেশি লজ্জাবতী ছিল। নবীজি যখন কোনো জিনিস অপছন্দ করতেন তখন তার চেহারা দেখে আমরা বুঝতে পারতাম নবীজি এটাকে অপছন্দ করেছে। সুতরাং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী পর্দানশীল নারীদের থেকেও তিনি অত্যন্ত লজ্জাবতী ছিলেন। তিনি যখন কোনো জিনিস অপছন্দ করতেন আমরা তার চেহারা দেখে বুঝতে পারতাম তিনি এটাকে অপছন্দ করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট যখন যদি কখনো কোনো ফকির বা কোনো মানুষ কিছু চাইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি না বলতে পারতেন না। তিনি দুই হাতে উজাড় করে সব কিছু মানুষকে দিয়ে দিতেন। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর কোনো মানুষ কখনো দেখতে পায় নাই। তিনি সর্বদা পর্দার আড়ালে তিনি গোসল করতেন। এইভাবে আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি অত্যন্ত একজন লজ্জাবতী মানুষ ছিলেন, লজ্জাশীল নবী ছিলেন। প্রকৃত লজ্জা বলতে কি বোঝায়? লজ্জা বলতে আমরা সাধারণত মানুষে মানুষে পারস্পরিক লজ্জার কারণকে বুঝি, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এখানে এমন একটি লজ্জার কথা তিনি বলতেছেন যে, হে মানুষ সকল তোমরা আল্লাহকে লজ্জা করো। তখন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা বোধ করি। নবীজি তখন বললেন, লাইসা যাক ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া আন তাহফাযার রাস ওয়াল বাতন ওয়া মা হাওয়া ওয়াল তাযকুরিল মাউত ওয়াল বিলা ওয়া মান আরাদাল আখিরাতা তারাকা যিনাতাদ দুনিয়া ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তিহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। নবীজি তখন বললেন, আমি তো এটা বলিনি, বরং আল্লাহকে তোমরা যথাযথ লজ্জা করো। তোমরা তোমাদের মাথার হেফাজত করো, মাথা সংলগ্ন যা কিছু আছে সেগুলোকে সংরক্ষণ করো। এরপর তোমরা তোমাদের পেটের হেফাজত করো, পেট সংলগ্ন যা কিছু আছে তার হেফাজত করো। এরপর তোমরা মৃত্যু পরবর্তী জীবনকে স্মরণ করো, যা তোমাদের জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, মাটির সঙ্গে মিশিয়ে দেবে। মাটির সঙ্গে মিশিয়ে যাওয়াকে স্মরণ করো। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন যে, আর যে এটা করতে পারলো, যে ব্যক্তি আখিরাতকে কামনা করে, আখিরাতকে পছন্দ করে, ওই ব্যক্তি যেন দুনিয়ার জলুস, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরাম আরায়াসকে যেন বিসর্জন দেয়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবেদেরকে বললেন, তোমরা আল্লাহকে লজ্জাবোধ করো। প্রকৃত লজ্জা আল্লাহ তাআলার সঙ্গে পূর্ণ লজ্জাশীল আচরণ করতে হবে। সকল প্রকার গুনার কাজ থেকে, অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে, আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ইবাদত, নামাজ, রোজা, দান, সদকা যা কিছু আমরা করি সব কিছু হতে হবে রিয়া মুক্ত, অহংকার মুক্ত। মানুষকে দেখানো যাবে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতে হবে।
এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মাথার হেফাজত করো, মাথায় যেন কুচিন্তার উদ্রেক না হয়, মাথা সংলগ্ন তোমাদের জিহ্বা, চোখ, কানের হেফাজত করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বার হেফাজত করতে পারে আর তার দুই ডানের মধ্যবর্তী অঙ্গ লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আদমাল্লাহুল জান্নাহ, আমি নবী আমার উপর ওয়াজিব হয়ে যায় ওই বান্দার জন্য জান্নাত সুপারিশ করা। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই দুইটি জিনিসের হেফাজত করতে পারে, তার জিহ্বার হেফাজত করতে পারে, মানুষের গীবাত, সমালোচনা, মিথ্যা কথা না বলতে পারে, সকল প্রকার অন্যায় কাজ থেকে জিহ্বাকে হেফাজত করতে পারে, আর এই দুই রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জা স্থান এর হেফাজত করতে পারে, বিশ্বনবী বলেছেন যে আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমি ওই ব্যক্তিকে জান্নাতের সুপারিশ করব। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের মাথা সংলগ্ন যা কিছু আছে তার হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে। এই চোখ দিয়ে অন্যায় অবৈধ কোনো জিনিস দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা সেটাও দেখতে পান, মানুষের চোখ যখন চুরি করে অন্যায় অবৈধ কোনো জিনিস দেখে, সে জিনিসও আল্লাহ রাব্বুল আলামিনও তিনি দেখতে পান। সুতরাং চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, কান দিয়ে অবৈধ খারাপ কোনো জিনিস শ্রবণ করা যাবে না। এইভাবে বিশ্ব নবী আরো বলেছেন, তোমরা তোমাদের পেটের হেফাজত করো, ওই পেটের ভিতরে যেন হারাম খাদ্য প্রবেশ না করে, কারণ হারাম খাদ্য খেয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল করবেন না। সুতরাং পেটের ভিতরে যাতে হারাম জিনিস না ঢোকে, কারণ যে দেহ হারাম সম্পদ খেয়ে গঠিত হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য পেটের হেফাজত করতে হবে, পেট সংলগ্ন হাতের হেফাজত করতে হবে। এই হাত দিয়ে অন্যায়ভাবে কোনো মানুষকে প্রহার করা যাবে না, অন্যায় কোনো কিছু গ্রহণ করা যাবে না। হাত দিয়ে আপনি অবৈধভাবে ঘুষ গ্রহণ করবেন, সেটা করা যাবে না। আর অন্যায় অবৈধ জিনিস যদি হাত দিয়ে গ্রহণ করেন তাহলে আল্লাহকে লজ্জা করা হলো না। এজন্য এই হাতের হেফাজত করতে হবে। এরপর লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এরপর নবীজি আরো বলেছেন যে তোমরা মৃত্যু পরবর্তী জীবনকে স্মরণ করো, কারণ মানুষের মৃত্যুর পর তাদের শরীর, তাদের দেহ মাটির সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে যাবে। সুতরাং যে ব্যক্তি আখিরাত কামনা করে ওই ব্যক্তি যেন দুনিয়ার জৌলুস চাকচিক্যে মোহে যেন না পড়ে, ওই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। দুনিয়ার চাকচিক্যকে গ্রহণ করা যাবে না। দুনিয়া এবং আখিরাতকে কেউ সতীনের সঙ্গে তুলনা করেছেন। যদি কোনো ব্যক্তি আখিরাতকে খুশি করতে চায় তাহলে অবশ্যই তাকে দুনিয়ার চাকচিক্য তাকে বর্জন করতে হবে, দুনিয়ার বিলাসিতা পরিহার করতে হবে। আর যদি কোনো ব্যক্তি দুনিয়াকে খুশি করতে চায় তাহলে অবশ্যই তাকে আখিরাতকে বর্জন করতে হবে, আখিরাতকে ছেড়ে দিয়ে অবশ্যই তাকে দুনিয়া গ্রহণ করতে হবে। এজন্য দুনিয়া এবং আখিরাত হচ্ছে একে অপরের সতীন। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে লজ্জা করো, তোমরা তোমাদের মাথার হেফাজত করো, মাথার সংলগ্ন সব কিছুর হেফাজত করো, তোমরা তোমাদের পেটের হেফাজত করো, পেট সংলগ্ন যা কিছু আছে সব কিছুর হেফাজত করো। এরপর তোমরা তোমাদের মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু পরবর্তী জীবন মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, মাটির সঙ্গে মিশিয়ে দেয়। সুতরাং যে ব্যক্তি আখিরাত কামনা করে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বিলাসিতা অবশ্যই তাকে পরিহার করতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করা হয়।
এই হচ্ছে লজ্জা, নিন্দনীয় লজ্জা। লজ্জা হচ্ছে অবশ্যই কল্যাণের বাহক, কিন্তু এই লজ্জা যদি ভালো কাজে, বৈধ কাজে যদি সেখানে বাধাস্বরূপ হয়ে দাঁড়ায়, তখন সেই লজ্জা হবে নিন্দনীয় লজ্জা। লজ্জার কারণে অনেক মানুষ বলে ফেলে যে আমি আমার স্ত্রীকে সালাম দিতে পারি না, লজ্জা করে। অনেক স্ত্রী বলে আমার স্বামীকে সালাম দিতে লজ্জা করে, ছেলে মেয়েকে সালাম দিতে লজ্জা করে। ভালো কাজে লজ্জা করা, সেই লজ্জা হচ্ছে নিন্দনীয়, অবশ্যই পরিহার করতে হবে, বর্জন করতে হবে। একটি হাদিস যা মানুষের জীবনকে পাল্টিয়ে দেয়, এমন একটি হাদিসের গল্প এখন আপনাদের সামনে আমি শোনাবো। যে ইমাম সুবাহ ইবনুল হাজ্জাজ নামক একজন হাদিস বিশারদ একজন ব্যক্তি ছিলেন। তিনি একবার ঘোড়ায় চড়ে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার ভিতরে কোনো লজ্জাশীলতা ছিল না। যিনি বখাটে যুবক ছিল, সেই যুবক ইমাম সুবাহ ইবনুল হাজ্জাজ তার পথ অবরুদ্ধ করে ফেললেন। তিনি বুঝতে পারলেন ইমাম যে তার পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ হবে। ইমাম সুবাহ ইবনুল হাজ্জাজ তখন আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি আমার পথ ছেড়ে দাও। তখন আব্দুল্লাহ ওই ইমামকে বললেন, আমি তোমার পথ ছেড়ে দিব না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে একটি হাদিস শোনাবে। তখন ইমাম আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, এইভাবে হাদিস শোনা যায় না। তখন আব্দুল্লাহ ইমামকে বললেন, তুমি যদি আমাকে হাদিস না শোনাও তাহলে তোমার অবস্থা অত্যন্ত খারাপ হবে। ইমাম বুঝতে পারলেন এই যুবক অত্যন্ত খারাপ যুবক, সে যে কোনো কিছু করতে পারে। এই কারণে ইমাম আব্দুল্লাহকে বললেন, ইমাম আব্দুল্লাহকে এমন একটি হাদিস শোনালেন, যেই হাদিস শোনার কারণে ওই বখাটে নির্লজ্জ বেহায়া যুবকের চরিত্র সম্পূর্ণ পাল্টে গেল। ইমাম ওই যুবককে এমন একটি হাদিস শোনালেন যে ইমাম তাকে বললেন, যদি তোমার ভিতরে এই জিনিসটি না থাকে, লজ্জা শরম যদি তোমার ভিতরে না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যখন ইমাম তাকে আব্দুল্লাহকে এই হাদিসটা শোনালেন, হঠাৎ করে ওই যুবকের ভিতরে প্রচণ্ড কাঁপুনি শুরু হয়ে গেল, ভূমি প্রকম্পিত হয়ে গেল। ওই যুবক আব্দুল্লাহ বখাটে যুবক মনে করলো স্বয়ং বিশ্ব নবী আমাকে এই হাদিসটি শুনিয়েছে। আব্দুল্লাহ তার ভিতরে এমন প্রকম্পিত হতে লাগলো, তিনি সঙ্গে সঙ্গে ইমামের হাত ধরলেন আর তাকে উপদেশ দিলেন, তার জন্য দোয়া করলেন। ওই যুবক এরপর থেকে এমন তিনি দৃঢ়ভাবে হাদিস চর্চা শুরু করলেন। হাদিস চর্চা করতে করতে তার চরিত্র এমন উন্নত মানের চরিত্র হয়ে গেল। এই যুবকটি এমন একটি পর্যায়ে চলে আসলো, আস্তে আস্তে এই যুবকটি একজন চরিত্রবান মানুষে পরিণত হয়ে গেল। এই যুবকটি যার ভিতরে লজ্জা ছিল না, যে নির্লজ্জ বেহায়াপনা ছিল, এই একটি হাদিস তার সম্পূর্ণ জীবন পাল্টে দিল, যার মাধ্যমে একজন চরিত্রবান মানুষ সেই যুবক হয়ে গেল। সেটি হচ্ছে যে তোমার ভিতরে যদি লজ্জা না থাকে, আল্লাহকে যদি তুমি লজ্জা না করো, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সুতরাং লজ্জা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ইমানের। লজ্জা না থাকলে মানুষ বেহায়া মানুষ হয়ে যায়, সে যে কোনো গুনার কাজ করতে সে পারে। এখন আমাদেরকে সকল প্রকার লজ্জা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইসলাম লজ্জাশীলতার ব্যাপারে অত্যন্ত সোচ্চার। ইসলাম হচ্ছে মানুষকে সব সময় লজ্জাশীলতা শেখায়, আর এই ব্যাপারে ইসলাম অত্যন্ত সোচ্চার। যেই কারণে একজন পুরুষ একজন মহিলা বালেগ হওয়ার পর থেকে যখন বালেগ হয়ে যায়, তাদেরকে ইসলাম দিক নির্দেশনা দেয়। যেই মহিলাকে বিয়ে করা জায়েজ, সেই মহিলার সঙ্গে তারা যুবতী হওয়ার পর, বড় হওয়ার পর তাদেরকে ইসলাম এমন নির্দেশনা দেয় যে তোমরা আলাদা হয়ে যাও, একসঙ্গে আর দেখা করো না। ইসলাম নারীদেরকে শেখায় তোমরা আস্তে আস্তে কথা বলো, লজ্জাবতী হও। লজ্জা হচ্ছে নারীর সৌন্দর্য। এইভাবে নারী আর পুরুষ একাকী নির্জনে
অবস্থান করতে ইসলাম মানুষকে নিষেধ করে। বাচ্চারা বড় হলে তাদের বিছানা পৃথক করে দিতে হবে, কারণ ইসলাম হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস মানুষকে শিক্ষা দেয় যে লজ্জাশীলতা এমন একটি মৌলিক মানবীয় গুণ। লজ্জার কারণে মানুষ সকল প্রকার সামাজিক, যৌন, পারিবারিক বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। এই কারণে ইসলাম মানুষদেরকে বলে যে তোমরা তোমাদের বয়স, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা কি উপদেশ তাদেরকে দিবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ 7 সিনিন আজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন আফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর উপনীত হবে তখন তাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দাও, আর যখন তাদের বয়স 10 বছর বয়স উপনীত হবে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো, প্রয়োজনে মারো, তাদেরকে প্রহার করতে হবে। আর যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছর হবে আজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। সন্তানদের বয়স 10 বছর হলে তাদের বিছানা পৃথক করে দিতে হবে। আর এক বিছানায় পিতা পুত্র, পিতা কন্যা এক বিছানায় আর শুতে পারবে না, হারাম হয়ে গেছে। এখন থেকে বিছানা পৃথক করে দাও। সুতরাং সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে এক বিছানায় পিতা পুত্র, পিতা কন্যা, বাবা বা ভাই বোন এক বিছানায় আর ঘুমাতে পারবে না। কারণ মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যায় মানুষের চেতনা থাকে না। মানুষ যখন রাতে ঘুমায় ঘুমের মাধ্যমে, ঘুমের সময় মানুষের যৌন পিপাসা বেড়ে যায়। এই কারণে ঘুমের মধ্যে একজনের পা আর একজনের গায়ে উঠতে পারে, আর এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হতে পারে। এই কারণে ইসলাম জোর দিয়েছে যে তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে তাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দাও, 10 বছর হলে বিছানা পৃথক করে দাও, আর এক বিছানায় ঘুমানো যাবে না। আর নামাজ না পড়লে তাদেরকে প্রহার করতে হবে। সম্ভব হলে আলাদা আলাদা রুমে ঘুমানোর ব্যবস্থা করতে হবে। এটা সম্ভব না হলে একই রুমে আলাদা পৃথক পৃথক খাটের ব্যবস্থা করতে হবে। এটা সম্ভব না হলেও একই বিছানায় পৃথক পৃথক খাতার ব্যবস্থা করতে হবে। এইভাবে ঘুমাতে হবে। এইভাবে লজ্জা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ইমানের, যার মাধ্যমে একজন মানুষকে সকল প্রকার অন্যায়, অবৈধ, খারাপ গুনার কাছ থেকে একজন মানুষকে হেফাজত করতে পারে, বিরত রাখতে পারে। সুতরাং মানুষ আর জন্তুর মধ্যে পার্থক্য যেটা করে সেটা হচ্ছে কি? লজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত লজ্জা অবলম্বন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।